দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলায় দুয়ারে সরকার শিবিরে তুলকালা। 22 নম্বর ওয়ার্ডে দুয়ারে সরকার শিবিরে এসেছিলেন কাউন্সিলর, আর কাউন্সিলরকে দেখেই এলাকাবাসী একেবারে বিক্ষোভ শুরু করেন। স্থানীয়দের দাবি, দীর্ঘ 5 বছর ধরে রাস্তাঘাটের অবস্থা বেহাল। কাউন্সিলরের কাছে বারবার আবেদন করেও কোনো সমাধান মেলেনি। ক্ষোভ ছিল, কাউন্সিলর পৌঁছতেই রীতিমতো সেই ক্ষোভের বিস্ফোরণ ঘটে। অশোক মান্না আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অশোক, ঠিক কি ঘটেছে এখানে? সেক্ষেত্রে বলা যায় যে দক্ষিণ চব্বিশ পরগনা মহেশতলায় 22 নম্বর ওয়ার্ডে এই যে জারখোলা প্রাথমিক বিদ্যালয়, আজকে কিন্তু সেখানে তারা প্রায় সমাধানে বসেছিলেন। যেহেতু এটা সরকারের নির্দেশ, সেই নির্দেশ অনুযায়ী সেইভাবে কাজ করছিলেন কাউন্সিলর। তো সেক্ষেত্রে আজকে যখনই ওই উপস্থিত জারখোলা প্রাথমিক বিদ্যালয়ে তারা মিটিংয়ে বসেন, সেই সময় পাশের গ্রাম থেকে বেশ কিছু মানুষ আসে। তাদের দাবি যে আবেদন করে দীর্ঘ 5 বছর যাবৎ তাদের যে রাস্তায় জল জমে আছে, রাস্তার অবস্থা আতঙ্কজনক, পানীয় জলের ব্যবস্থা নেই, এই সকল সমস্যার সমাধান তারা সম্মুখীন হতে হচ্ছে, যার কারণে সেইগুলো সমাধান করার জন্য কাউন্সিলরের কাছে আসেন। কিন্তু কাউন্সিলর তাদের কথা শুনতে চান না। এরপরেই কিন্তু বাকবিতণ্ডা একটা চরম পর্যায়ে চলে যাচ্ছে মোদী। তারপরেই কিন্তু মহেশতলা থানায় খবর দেওয়া হয়। এখান থেকে মহেশতলা থানার পুলিশ ঘটনাস্থলে এসে কাউন্সিলরকে রিকভারি করে নিয়ে চলে যায়। শুভদীপ। অশোক, ধন্যবাদ। পরিস্থিতি যে কতটা উত্তপ্ত হয়েছিল ছবি আপনারা দেখছেন এক্সক্লুসিভ। এই প্রাথমিক বিদ্যালয়ের মধ্যেই পাড়ায় সমাধান শিবির খোলা হয়েছিল এবং সেখানে কাউন্সিলর পৌঁছতেই পাশের গ্রাম থেকে প্রচুর মানুষ আসেন এবং তারা কাউন্সিলরকে ডেকে বিক্ষোভ দেখাতে শুরু করেন। মূল বক্তব্য, দীর্ঘদিন ধরে এলাকার রাস্তা একের পর এক রাস্তা বেহাল, যদিও সেদিকে নজর দিচ্ছেন না কাউন্সিলর বা প্রশাসন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।